ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 34 নম্বর শ্লোকটি শুনব। মৃত্যুঃ সর্বহারশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তিঃ শ্রীবাক্ নারীণাং স্মৃতির্মেধা ধৃতিঃ ক্ষমা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি হচ্ছি উদ্ভব, আর নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তাৎপর্য: মৃত্যু হচ্ছে সর্বগ্রাসী। যারা কৃষ্ণকে অবজ্ঞা করে, মানতে চায় না, দয়া করে তাদের জিজ্ঞাসা করবেন, আপনি কি মৃত্যুকে মানেন? কেউ কি বলতে পারে আমার মৃত্যু হবে না, আমি সারা জীবন বেঁচে থাকব? কেউ বলতে পারবে না। এই মৃত্যুরূপে একদিন না একদিন ভগবান শ্রীকৃষ্ণ সকলের কাছে আসবেন। আমাদের জন্মের পর থেকেই প্রতি মুহূর্ত যখন অতীত হয়ে যাচ্ছে, মানে সেই মুহূর্ত আমাদের জীবন থেকে মৃত্যু পথে চলে যাচ্ছে। এইভাবে মৃত্যু প্রতি মুহূর্তে প্রতিটি প্রাণীকে গ্রাস করে চলেছে। তার শেষ আঘাত হচ্ছে মৃত্যু। প্রত্যেক প্রাণীরই 6টি মুখ্য পরিবর্তন হয়। প্রথমে তাদের জন্ম হয়, তারপর বৃদ্ধি হয়, কিছুকালের জন্য স্থায়ী হয়, তারা প্রজনন করে, তাদের হ্রাস হয় এবং অবশেষে সে বিনাশপ্রাপ্ত হয়। এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথমটি হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব, এবং তা শ্রীকৃষ্ণেরই শক্তির দ্বারা হয়। এই উদ্ভব হওয়ার পরেই ভবিষ্যতের কার্যকলাপ শুরু হয়। আর মৃত্যু যখন আসে, তখন আসলে কৃষ্ণ আসেন। তখন অভক্তেরা এত ভয় পায়, জীবনে কোনোদিন কৃষ্ণকে মানেনি, কিন্তু আজ পালাবার পথ নেই। সে নিজে তো জানে সারা জীবন কত পাপ করেছে, এটাও জানে কী মারাত্মক শাস্তি পেতে চলেছে, কিন্তু ভক্ত যখন মৃত্যুরূপে কৃষ্ণকে দেখে, সে অতি খুশি হয়। সে কৃষ্ণকে বলে, আপনি এসেছেন, আমাকে ধামে আপনার কাছে নিয়ে চলুন। যমরাজ স্বয়ং এলেও ভক্ত খুশিই হয়, কারণ যমরাজ একজন পরম বৈষ্ণব। ভক্ত তাই জন্য খুব খুশি হন বৈষ্ণবকে দেখে। ভক্ত কখনো মৃত্যুকে ভয় পায় না, বরং আমাদের মৃত্যুর কথা মাঝে মাঝে ভাবা উচিত, কারণ বাকি সব কিছু অনিশ্চিত, শুধু মৃত্যুই হচ্ছে নিশ্চিত। মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। কাজেই জানা গেল কৃষ্ণই হচ্ছেন জন্ম এবং কৃষ্ণই হচ্ছেন মৃত্যু। এইবারে ভগবান বলেছেন 7টি ঐশ্বর্য হচ্ছে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। এই ঐশ্বর্যগুলি মানুষকে খুবই মহিমান্বিত করে। কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির সব কয়টি বা অল্প কয়েকটিরও অধিকারী হন, তখন তিনি মহিমান্বিত হন। যেরকম কোনো মানুষ খুব ভালো মনে রাখতে পারে, কোনো মানুষ খুব ভালো বক্তৃতা দিতে পারে, কারোর স্মৃতিশক্তি খুবই ভালো, সেই রকম সেই মানুষ তখন মহিমান্বিত হয়। কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে প্রসিদ্ধ হন, তখন তা তাকে মহিমান্বিত করে। সংস্কৃত শ্রেষ্ঠ ভাষা, তাই তা অতি মহিমান্বিত। কোনো কিছু পাঠ করার পরে
কেউ যখন তা মনে রাখতে পারে সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি। আর বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করাই নয়, সেই সঙ্গে সেগুলিকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করার সামর্থ্যকে বলা হয় মেধা। এবং এটিও একটি বিভূতি। যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি। আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও বিনয়ী ও নম্র থাকেন এবং সুখ ও দুঃখে ভারসাম্য রক্ষা করতে সক্ষম হন, তখন সেই বিভূতিকে বলা হয় ক্ষমা। ভগবানের এই সব বিভূতি শুনে ভগবানের প্রতি বিশ্বাস আমাদের বাড়া উচিত। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা ভগবানের আরও বিভূতি জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।